হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ওয়ার্ল্ড অফ মনি। নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে রমজান স্পেশাল আরেকটি অতি পরিচিত রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে পেঁয়াজু। কুকড়ে ওঠা খাস্তা ও সুস্বাদু এই পেঁয়াজু বানানো খুবই সহজ, তাই ঘরেই পারফেক্টভাবে এই পেঁয়াজু তৈরি করা যায়। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। পেঁয়াজু বানানোর জন্য আমাদের মেইন ইনগ্রিডিয়েন্ট হলো ডাল। যে কোনো ডাল দিয়েই পেঁয়াজু বানানো যায়। আজকে আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ খেসারির ডাল আর হাফ কাপ মসুরির ডাল। আপনারা চাইলে যে কোনো ধরনের ডাল দিয়ে পেঁয়াজু বানাতে পারেন, তবে আমার কাছে মনে হয় এই দুই ধরনের ডালের সংমিশ্রণের বানানো পেঁয়াজু বেশি টেস্ট হয়। এখন এই ডালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিব। আমার ডালটা ধোয়া হয়ে গেল। এবার এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এই অবস্থায় আমি ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর এই যে ডালগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে আর পরিমাণে বেড়ে গিয়েছে। এবার একটি স্ট্রেনার নিয়ে পানিটা ছেঁকে নিব, যাতে ডালের সাথে এক্সট্রা পানি না থাকে। এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এরই মাঝে আমার ব্লেন্ড করা হয়ে গেল। খুব বেশি মিহি করে ব্লেন্ড করা যাবে না, একটু আধা ভাঙা বা একটু দানা দানা করে ব্লেন্ড করে নিতে হবে। আমি একটু আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এখন পেঁয়াজের জন্য ডালটাকে আমি মেখে নিব। সেজন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ। আমি 1 কাপ ডালের জন্য 1 কাপ পেঁয়াজ দিয়েছি। আপনারা চাইলে কম বা বেশি নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া। দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। তবে ঝাল কেউ কম খেতে চাইলে এই মরিচটা স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া। দিচ্ছি স্বাদমতো লবণ। এবার এই সব কিছু হালকা হাতে মিশিয়ে নেব। খুব প্রেসার দিয়ে মাখবো না, এতে করে পেঁয়াজ থেকে রস বের হয়ে আসবে। জাস্ট পেঁয়াজটা নরম হলেই চলবে। পেঁয়াজটা মাখা হয়ে গেলে এবার এর মধ্যে আমি আগে থেকে বেটে রাখা সেই ডালটা দিয়ে দিব। এবার সব কিছু খুব ভালোভাবে মেখে নিব। আমার মাখানো হয়ে গিয়েছে। আমার এই পেঁয়াজু মিশ্রণটার মধ্যে এক্সট্রা কোনো বেসন বা চালের গুঁড়া মেশানোর প্রয়োজন নেই। এই যে খুব সুন্দর একটা বাইন্ডিং চলে এসছে। তবে আপনাদের যদি এরকম বাইন্ডিং না আসে, সেক্ষেত্রে 2-3 টেবিল চামচ বেসন বা চালের গুঁড়া নিয়ে নিতে পারেন। তা না হলে কিন্তু গরম তেলের মধ্যে দিলে পেঁয়াজুটা খুলে আসবে। পেঁয়াজু ভাজার জন্য আমি একটি প্যানে আগেই বেশ কিছুটা তেল গরম হতে দিয়েছি। এবার সেই গরম তেলে পেঁয়াজুগুলো দিয়ে দিচ্ছি। তবে অতিরিক্ত গরম তেলের মধ্যে পেঁয়াজু মিশ্রণটা দেওয়া যাবে না, তাহলে উপর থেকে পেঁয়াজুর কালারটা চলে আসবে, ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তাই পেঁয়াজুগুলো ক্রিস্পি হবে না। আর আমি আমার পছন্দ অনুযায়ী পেঁয়াজুর একটা সাইজ দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে ডালের মিশ্রণটা পরিমাণে আরও কম বা বেশি দিয়ে ছোট বা বড় সাইজের বানাতে পারেন। তবে চুলাটা মাঝারি আঁচে দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজুগুলো একটা সাইড হয়ে গেলে এবার আমি পেঁয়াজুগুলোকে উল্টে দিচ্ছি। আর পেঁয়াজুগুলো দেওয়ার সাথে সাথে উল্টানো যাবে না, সেক্ষেত্রে পেঁয়াজুগুলো ভেঙে যাবে। মোটামুটি এরকম একটা কালার আসলে উল্টাতে হবে। এছাড়া পেঁয়াজুগুলো দেওয়ার সময় খুব গায়ে গায়ে করে দেওয়া যাবে না, একটু ফাঁকা ফাঁকা করে দিলে সেক্ষেত্রে উল্টাতে সুবিধা হবে। একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভাজতে ভাজতে যখন দুই পাশে এরকম একটা কালার চলে আসবে, তখন তেল থেকে তুলে নিতে হবে। তো এই পর্যায়ে আমি একটি স্ট্রেনারের সাহায্যে তেলটা ছেঁকে একটি কিচেন টিস্যুর উপর নিয়ে নিচ্ছি। যদি এক্সট্রা কোনো তেল থাকে সেটা চলে যাবে। আর এভাবেই আমি বাকি পেঁয়াজগুলো ভেজে নেব। এই তো এরই মাঝে আমার সবগুলো পেঁয়াজু ভাজা হয়ে গেল। পেঁয়াজুগুলো আমি আমার বাসায় তৈরি সস দিয়ে পরিবেশন করে নিয়েছি। সসের রেসিপির লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকের মতো এখানেই শেষ। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময়। দেখা হবে পরের রেসিপিতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।